কি বলবো, বলার কিছুই পাচ্ছি না। এইখানে আসলে সরকার যে ঘরগুলো দিছে এটা হলো খোকসাবাড়ি গুচ্ছি গ্রাম। তো আসলে মূলত এইখানে যারা থাকে এরা সবাই অসহায়। আর এইখানকার ঘরের যারা মালিক মূলত তারা হলো সবাই টাউট বাটপার। বুঝতে পারছেন আমার কথা? মানে এখানে যাদের ঘর পাওয়া দরকার ছিল তারা ঘর পায় নাই, ঠিক আছে। আর যাদের ঘর পাওয়া দরকার নয় তারা ঘর পাইছে, ওই যে আত্মাত করছে, স্বজন প্রীতির মাধ্যমে অনেকে ঘর নিচ্ছে। আর এখানকার ঘরের এক একটা ঘরের দাম 2.5 থেকে 3 লক্ষ টাকা সেল করতেছে। কারণ এই জায়গাগুলো হলো দিয়ে দিছে, যাদেরকে দিছে তাদেরকে কাগজ কলম খাতা কলম করেই দিছে, সই টই করেই দিয়ে দিছে। তো এইখানে যারা থাকে তো ওই লোকগুলো আবার কি করছে, এই ঘরগুলো হলো এই যে আমি একজনের সাথে কথা বললাম, উনি এইখানেই থাকে, এখানেই ঘর পাইছে। ওনার কথা হলো এটা যে এখানে যারা ঘর পাইছে তারা মূলত এখানে থাকে না। কিন্তু এই লোকগুলো আবার অন্যদের কাছে 800, 900, 1000 করে ভাড়া দিয়ে দিচ্ছে অনেকের কাছে, আবার অনেকের কাছে বিক্রি করে দিছে 2.5 লাখ 3 লাখ টাকা করে। পুরো জায়গাটাকে সুস্থা মনে করেন যে টেম্পারিং করে, কাগজপত্র টেম্পারিং করে ওদেরকে বিক্রি করে দিছে। তো কাকা আর একটা কথা বললো, সেটা হলো যে এইখানে যারা আছে তারা নাকি সবসময় নাড়াই ঝগড়া আবিজাবির মধ্যেই থাকে। এটাই স্বাভাবিক, দেখা যায় যে এখানে বাচ্চা কাচ্চা থাকে অনেক, তো তাদের প্রচুর সবারই দেখা যায় 3টা 4টা 5টা করে বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট। এগুলো দেখা যায় যে একটা গাছ ছেড়ে না হয় যায় ঢেল দেয় না, এই করে সেই করে, যাই হোক চিল্লাপাল্লা করে এগুলো নিয়ে তো নারায় ঝগড়া বাজে। আবার আর একটা সমস্যা আছে, সেটা হলো এখানে যারা থাকে ইয়াং ছেলেপেলে আছে, আরও অনেকে আছে, তারা হলো নেশাপাতি আবিজাবি বিক্রি করে, ঠিক আছে। তো এই ছেলেগুলোর মাধ্যমে কেউ বলতে গেলে সেগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়, নারায় হয়। আবার